আজকে আমরা টক্সিক প্যারেন্টসদের নিয়ে কথা বলি। আজকে মূলত 7টা লক্ষণ বলবো। 1 নম্বর, তোমার সঙ্গে মতের অমিল হলে ওরা সেটাকে বিশ্বাসঘাতকতা হিসেবে নেয়। তুমি কিন্তু শুধু না বলেছো, কিন্তু এতেই যেন কোনো বিশাল অপরাধ করে ফেলেছো। না কথাটা শুনেই রেগে যাওয়া, চিৎকার করা, ইমোশনালি ব্ল্যাকমেল করা, এগুলো সব একসাথে শুরু হয়ে যায়। 2 নম্বর, বাউন্ডারি জিনিসটা ওদের কাছে একদমই সহ্য হয় না। তুমি যদি বলো এটা আমার পার্সোনাল ম্যাটার বা এইটা আমার ডিসিশন, এটা আমি করতে চাই ইন ফিউচার, তাহলে শুনতে হবে মুখে মুখে তর্ক করার এত সাহস হলো কি করে? তুমি জীবনের কি বলছো? তুমি জীবনে কি দেখেছো? যেন নিজের জন্য একটা সীমারেখা টানা অত্যন্ত অপরাধজনক কাজ। 3 নম্বর, বাইরের লোকের সামনে একটা আদর্শ সুখী পরিবার দেখাতে তারা খুব ব্যস্ত, কিন্তু সত্যি সত্যি একটা সুখী পরিবার তৈরি করার দিকে তারা অতটা গুরুত্ব দেয় না, কারণ ওদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো লোকে কি বলবে। 4 নম্বর, তুমি জীবনে যতই বড় কিছু করো না কেন, ওরা সঙ্গে সঙ্গে বলবে তোমাদের তো সবকিছু সহজে হয়েছে, আমাদের সময় কত কষ্ট করতে হয়েছে জানো। মুহূর্তের মধ্যে তোমার অ্যাচিভমেন্ট থেকে ফোকাসটা সরে গিয়ে ওদের স্যাক্রিফাইসে চলে যায়। এটা একটা স্ট্রাগল অলিম্পিক। 5 নম্বর, গিল্ট ট্রিপ। এটা ওদের সবচেয়ে বড় অস্ত্র। তোকে মানুষ করেছি, ভালো স্কুলে পড়িয়েছি, কোনো কিছুর অভাব রাখিনি, কিন্তু এগুলো তো একজন প্যারেন্টের বেসিক রেসপন্সিবিলিটি, তাই না? বাচ্চারা তো আর বলে না যে আমাকে জন্ম দাও, আমি আটকে আছি। তাহলে নিজের দায়িত্ব পালন করাটাকে এমন ভাবে দেখানো হবে কেন? এমন ভাবে এই জিনিসটাকে পোর্ট্রে করা হয় যেন তার বদলে সারা জীবন অপরাধ বোধে ভুগতে হবে। 6 নম্বর, বাইরের লোকের সাথে ওনারা এমন ভাবে ব্যবহার করবে যে সবাই ভাববে আরে কি ভালো মানুষ, কি দারুণ মানুষ, কিন্তু যারা একই বাড়িতে থাকে শুধু তারাই জানে আসলে তারা কেমন, আসল ব্যবহারটা কেমন। তুমি যদি ব্যর্থ হও কোনো কাজে, তখন বলবে আমি তো আগেই বলেছিলাম তোর দ্বারা এটা হবে না। আর তুমি সফল হলে বলবে দেখেছো আমাদের প্যারেন্টিং এর জন্যই তুমি এতদূর এসেছো। এই 7টা জিনিসের মধ্যে যদি বেশ কয়েকটা তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই ছিল।